রবিবার বেলা 11:30 নাগাদ বেনিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাঁশতলা মোড়ে হঠাৎ করে একটি মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা যায়, রবিবার দোকান খোলা অবস্থায় হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তড়িঘড়ি গ্রামবাসীরা খবর পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কার বিডিও জুনাইদ আহমেদ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় দ্রুত দমকল বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ও দমকলে দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটিতে প্রচুর পরিমাণে পাইকারি হোলসেলের দ্রব্য মজুত করা ছিল প্রচুর পরিমাণে প্যাকেটজাত প্লাস্টিকে মোড়া দ্রব্য। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পুরো ঘটনার পরিদর্শন করার পর পাশে থাকার আশ্বাস দেন। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। লুজ কানেকশন ওয়্যারিং ছিল না মানে ও তো দাদা গায় পাইপ ছিল না না ভিতরে পাইপ ছিল কিন্তু পাইপ ছিল না। ঠিক আছে এক মিনিট পরে আসো পরে যাবে। ছেলেটা খুব গরিব, ব্যবসাটা প্যাকেল করে দাঁড় করে সংগ্রাম করে দাঁড় কি আছে। আমরা তো সব কিছু করে দিয়েছি, ওটা আমার জামাই সংগ্রাম আমাদের চোখে দেখো তো, আমরা তো সব কিছু করে আমরা যখন এসে দেখি আগুন ফুটছিল এবং চারজন ছেলে ছিল, ওরা বলছিল শর্ট সার্কিট হয়ে গেছে, এরকম কথা বলে ওরা বেরিয়ে গেছিলো। তারপরে এসে আমরা জলগুলো মারতে লাগলো বাল্টিতে করে। কিসের দোকান ছিল এটা? এটা হোলসেল মুদিখানা। কখন হয়েছে ঘটনাটা? প্রায় পুরো 1 ঘন্টা আগে, এখন থেকে পুরো 1 ঘন্টা। দোকানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলে মনে করছেন? ক্ষয়ক্ষতি বিশাল অনেক হয়ে গেছে, হোলসেল দোকানটা অনেক হয়ে গেছে। পরে ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, পরে প্রায় আধ ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসেছিল। থানা গাড়ি ছিল প্রথম দাঁড়িয়ে, থানা গাড়ি প্রায় 5 মিনিটের মধ্যে ঢুকে গেছিলো। আচ্ছা, আর ফায়ার ব্রিগেডটা আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। কটা ফায়ার ব্রিগেড এসেছিল? প্রথমে ফায়ার ব্রিগেড একটা এসেছিলো, তার 10 মিনিট পরে একটা এসেছিলো। এখন আগুন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে হয়ে গেছে। এটা কোন এলাকা? এটা শ্রীরামপুর, বেনিয়াগ্রাম পঞ্চায়েতের। শ্রীরামপুর। কি নাম আপনার? আমার নাম সাবিকুল খান। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার। দোকানে আমি বসেছিলাম বাইরে এখানে, তো হঠাৎ করে আগুন চলে এলো কোথা থেকে আমি জানি না, দিয়ে সব দিকে আগুন লেগে গেল। আমি বাইরে চলে এলাম, সবাইকে ডাকাডুকি করলাম, পানি দিতে লাগলো, দিয়ে এরকম বসে। কিভাবে বুঝতে পারিনি আমি। শর্ট সার্কিটে মনে হচ্ছে না, হ্যাঁ বাইরে এখানে বসেছি। আমি একাই ছিলাম, সবাই এটা মুদিখানার হোলসেলের। মোটামুটি কেমন জিনিস হয়েছে মনে হচ্ছে? কত টাকার মাল? সবই শেষ, 15 লাখ টাকার মতো সবই শেষ। কালকেও মাল ঢুকলো। যখন আগুন লাগলো তারপরে কি করলে তুমি? আমি সবাইকে বাইরে গেলাম, যা সবকে ডাক্তার করলাম, সব পানি টানি দিলে দিয়ে গাড়ি এলো। হ্যাঁ দিয়েছিল বাইরে কার লোকেরা। আমার মোবাইল তো ভিতরে রয়ে গেছে। হ্যাঁ আগে একটা এলো, তারপরে ফের আরেকটা এলো। হ্যাঁ
আগুন কি নিয়ন্ত্রণে এখন? হ্যাঁ আগুন পুরোপুরি নেমে গেছে? হ্যাঁ কি নাম তোমার? জুয়েলস এলাকার নামটা কি? পাইকপাড়া বেনিয়াগ্রাম। বেনিয়াগ্রাম পঞ্চায়েত। ঘটনা আমি বাড়িতেই ছিলাম, দোকানটা আমার বন্ধুটা নাই, বন্ধুটা বাবাকে নিয়ে বহরমপুরে হসপিটালে আছে, ওর ভাই ছিল দোকানে। খবর পেয়ে শুনলাম যে দোকানে আগুন লেগেছে। আমি ভাবলাম যে এরকম হয়তো কিছু ঘটনা ঘটেছে। এসে দেখি যে দাও করে আগুন জ্বলছে, প্রায় পুরো দোকানেই আগুন। এর মধ্যে কিছু লোক 5-7টা লোক ছিল, বালতি নিয়ে জল টল দিয়ে নেওয়ানোর চেষ্টা করছিল। আমি এখানে এসে সহযোগিতা করি, আরও লোকজন জুটে যায় এবং প্রশাসনকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। খবর দিতে দিতে কিন্তু পুরো দোকানটাই আগুনে শেষ, যত মাল ছিল সব শেষ, টাকা পয়সাও ছিল অনেক। এর মধ্যে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে কিছু আগুন কন্ট্রোল আমরা করেছিলাম গ্রামবাসী, ওরা এসে পুরোটা কন্ট্রোল করে এখন পর্যন্ত আগুনটা নিমেছে। কিন্তু ছেলেটা অত্যন্ত দরিদ্র পরিবারের, লোন টোন নিয়ে দোকানটা চালু করেছিল। আপনার খুব সেটা পরিস্থিতি এখন অনেক খারাপ। এবং যা ওর ভাইয়ের কাছ থেকে খবর পেলাম যে কালকেও 2 গাড়ি মাল ঢুকেছিল দোকানে, প্রায় 15 লাখ টাকার মাল পুরো ছাই একদম শেষ। আর লাখখানি টাকা 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল, প্রায় 1 লাখ টাকার মতো ক্যাশ ছিল, ওটাও শেষ। মোটামুটি কত লাখ টাকার মাল ছিল দোকানে? ওর ভাই কালকে যেটা মাল ঢুকেছে ওই মাল নিয়ে 15 লাখ টাকার মাল ছিল দোকানে। দমকলে কত ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে? 2টো ইঞ্জিন এসেছিল। কতক্ষণে পরিস্থিতি আগুন নিয়ে? আগুন প্রায় আপনার 3 ঘন্টা মতো আগুন চলে। দমকলে দুটো ইঞ্জিন এসে আগুনটা নিভে। তার আগে দমকলে ইঞ্জিন আসার আগে আপনারা কি গ্রামবাসীরা সহযোগিতা করেছেন? অনেক লোক ছিল এখানে, প্রায় 100-200 লোক মিলে জল দিয়ে 60%-70% আগুন নিয়ে আমরা কন্ট্রোলে নিয়ে এসেছিলাম, দিয়ে ফায়ার ব্রিগেড গাড়ি এসে আগুনটা নিমেছে। এখন আগুন নিয়ন্ত্রণ? এখন নিয়ন্ত্রণ। কি নাম আপনার? আমার নাম রাকিব শেখ, বেনিয়াগ্রাম উপপ্রধান। এলাকার নাম? হ্যাঁ, এলাকার এটা শ্রীরামপুর। হ্যাঁ, আর ছেলেটা বাড়ি হচ্ছে আমার পরেই পাইকপাড়া। কেউ হতাহতের খবর আছে? হতাহতের কোনো খবর নেই। দেখুন, দিনটাও খুব তীব্রদাহ হয়ে আছে। আমার যতটা অ্যানালাইজ করলাম তাতে শর্ট সার্কিটে মনে হয় আগুনটা লেগেছে আর কি, দিবালোকে দোকান খোলা অবস্থায়। রাতের অন্ধকারে হলে হয়তো আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করতাম, কিন্তু না, কোনো রকম একটা ইলেকট্রিক গোলমালের কারণে আগুন লেগেছে। সেখানে আমাদের বিডিও সাহেব এসেছিলেন, শামসারপুর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিলেন, এনটিভি থেকে এসেছিলেন। খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি। আমাদের নেতৃত্ব সব জনপ্রতিনিধি আছে। আমরা যার ঘরে আগুনটা লেগেছে আর কি, দোকান অনেক মাছ ছিল, সবগুলোই নষ্ট হয়ে গেছে। এর পরিবারের পাশে কী করা যায় আমরা দেখছি সরকারিভাবে। আর ওনার ভাই যেটা বললো বিভিন্ন ব্যাংকের লোন টোন আছে, ইন্স্যুরেন্স আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। আর আমরা ওর পরিবারের পাশে সরকারি বেসরকারিভাবে ওর পাশে থাকবো আমরা।